কোরআন আমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। কোরআনের মানে মুসলিমদের উপরে কোরআনের হকগুলো কি কি? জি, জি, জি। মানে অনেক, কিভাবে আমরা হকগুলো আদায় করতে পারি? অনেক, অনেক সুন্দর প্রশ্ন এটি। যে কোরআনে কারীমের প্রতি একজন মুসলিম হিসেবে আমাদের কি হক বা দায়িত্ব আছে? জি, সহজে যদি আমরা বলি, দায়িত্ব বলে আরো সহজে বোঝা যায় যে আমরা মুসলমান, কোরআন আমাদের জন্য এসেছে। এখন আমাদের কি কোনো দায়িত্ব নেই? আমরা কি শুধুমাত্র নিজেরা বসে থাকবো, এটাই আমার কাজ? আমি মুসলমান এটা বলবো, এটাই কি যথেষ্ট? না। কোরআনে কারীমের প্রতি আমাদের অনেকগুলো দায়িত্ব আছে। প্রিয় দর্শক, আমরা একটা একটা করে বলার চেষ্টা করি। প্রথম যে দায়িত্ব একজন মুসলিম হিসাবে কোরআনে কারীমের প্রতি আমাদের, পরিপূর্ণ কোরআনের উপরে বিশুদ্ধ ঈমান আনা। জি। দেখুন, আমরা আল্লাহর প্রতি কিন্তু ঈমান এনেছি, আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা প্রত্যেকটা মানুষ কি কোরআনের কারীমের উপরে যথাযথভাবে ঈমান আনতে পারে? তা কিন্তু পারে না, তা কিন্তু পারে না। এই জন্য কোরআনে কারীমের উপরে পরিপূর্ণ ঈমান আনা, তার মানে কি? তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে 30 পারা কোরআন দিয়েছেন, 114টি সূরা দিয়েছেন, এই কোরআনে কারীমের মধ্যে মানব জীবনের সকল বিষয়কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, পুঙ্খানুপুঙ্খরূপে বলে দিয়েছেন। এইটার উপরে ঈমান আনা। তার মানে এই বিশ্বাস করা যে কোরআন আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সাংস্কৃতিক জীবন, আমার বিয়ে শাদী, আমার ব্যবসা বাণিজ্য, আমার লেখাপড়া, আমার বেচা কেনা, আমার পরিবার, সব কিছু, গোটা জীবনের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। এইটার উপরে বিশ্বাসে স্থাপন করার নাম হলো কোরআনের উপর বিশ্বাস করা। জি। আপনি এটা জানেন কি না যে আমরা বহু মুসলমান আছি, মনে করি কোরআনে কারীম থেকে নামাজ পড়তে হবে, রোজা কোরআন থেকে এতটুকুই নিতে মনে হবে, হয় না। এটাই না। কিন্তু কোরআন দিয়ে যে সমাজ চলে, কোরআন দিয়ে যে অর্থনীতি চলে, কোরআন দিয়ে যে সংস্কৃতি চলে, কোরআনের প্রতি আমাদের প্রথম ঈমান কর্তব্য হলো আমাদের পরিপূর্ণ ঈমান আনতে হবে। দেখুন, এই জায়গাটাতেই মুসলিম উম্মাহ দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছে। আজকে মুসলমানদের মধ্যে নামাজের কমতি নাই, তাহাজ্জুদের কমতি নাই, হাজী সাহেবের অভাব নাই, মসজিদে গেলে মানুষ আর মানুষ জায়গা পাওয়া যায় না। তো এত মুসলমানের দেশে আল্লাহর একটা আয়াত, কোরআনে কারীমের একটা বিধান কেন কার্যকর নাই? কেন নাই? একটা চুরি করার বিধান কেন থাকবে না? কেন জেনা বেবিচারের কেন শাস্তির বিধান সেখানে সেই মুসলমানদের জীবনে থাকবে না? এটা আমার একটা প্রশ্ন। এত মুসলমান, আহারে আল্লাহ! তো এর মূল কারণ হলো কোরআনটাকে আমরা সেইভাবে ঈমান আনতে পারি নাই। আল্লাহ তাআলা যেটা কোরআনে কারীমে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কোরআনের কিছু অংশ মানছো আর কিছু অংশ স্বীকার করছো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা এই কাজটা করে, এদের জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থতা, জিল্লতির জীবন এদের জন্য আছে। কালকে বিচারপতি, পরদিন কলাপাতায় শুয়ে আছে। জি, রাইট। তো এই তো জিল্লতির জীবন। তোমার মতো বিচারপতি তো কলাপাতায় শোয়ার কথা না, তুমি কেন শুইলা? ইসলামের সাথে গাদ্দারি করবার কারণে, তাই না? তো আল্লাহ বলছেন যে এইটা তোমাদের জীবনে আছে। আর পরকালে কি আছে? ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর পরকালে জাহান্নামের শাস্তি তো রয়েই গেছে। তো এই জন্য কোরআনের প্রতি আমাদের 1 নম্বর হক হলো ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে। 2 নম্বরে আমাদের কোরআনে কারীম ভালো করে বিশুদ্ধ করে তেলাওয়াত করে, সংক্ষেপে বলি, এটা বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে। 2 নম্বর হলো বিশুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। 3 নম্বর হলো কোরআনে কারীমের মর্মবাণী জানতে হবে, অর্থ জানতে হবে। 4 নম্বরে কোরআনে কারীমের আমল করতে হবে। 5 নম্বরে হলো কোরআনের দাওয়াতের দিকে মানুষদেরকে আহ্বান করতে হবে, দাওয়াতি জিন্দেগি যাপন করতে হবে, দাওয়াতের উপর থাকতে হবে, নিজে দাওয়াত দিবেন, অন্যের দাওয়াত গ্রহণ করবেন, তাই না? এই দাওয়াতি জিন্দেগি যাপন করে, এই কাজগুলো মূলত হলো কোরআনে কারীমের উপর আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এগুলো যদি আমরা আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের ভিতরে আল্লাহর ভয়ও আসবে, তাকওয়াও আসবে, মাহে রমজান আমাদের সার্থক হবে। ভাই যে প্রশ্নটি করেছেন, এটি চমৎকার একটা ব্যাপার যে রমজানে কোরআন আসলো কেন? কেন অন্য সময় তো মহরম মাসে আসতে পারলো না? মহরম আল্লাহর মাস। জি, জি, জি। রমজানে কেন আসলো? রমজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান আমার মাস আর মহরম আল্লাহর মাস। তো রমজানে কোরআন নাজিল হওয়ার একটা চমৎকার ব্যাখ্যা আছে প্রিয় দর্শক, সংক্ষেপে বলতে হবে, অনেক লম্বা ডিটেল আলোচনা। দেখুন, পৃথিবীতে যত আসমানি কিতাব নাজিল হয়েছে, সমস্ত আসমানি কিতাব রমজানে আসছে। তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, যত সহিফা এবং কোরআন সব রমজান মাসে এই রোজা রাখা অবস্থায় আসছে। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন রোজা অবস্থায়, তার উপরে তাওরাত নাজিল হয়েছে। ঈসা আলাইহিস সালাম রোজা অবস্থায়, তার উপরে ইনজিল নাজিল হয়েছে। আমাদের নবীজি রমজান মাসে তার কাছে কোরআন নাজিল হয়েছে। এর দ্বারা বোঝা যায় যে আসমানি কিতাবের সঙ্গে বা ওহির সঙ্গে ফাস্টিংয়ের একটা সম্পর্ক আছে, উপবাস থাকার একটা সম্পর্ক আছে। জি। সেটা কীরকম? মানুষ যখন সারাক্ষণ, যখন সারাদিন যখন উপবাস থাকে সিয়ামের কারণে, ফাস্টিং করবার কারণে, তখন তার স্টোমাক খালি থাকে। স্টোমাক যখন মানুষের শূন্য হয়ে যায়, তখন তার ব্লাড সার্কুলেশন, পেটে আর কোনো কাজ করে না। পেট তো খালি, খাবার নাই, ওখানে কি কাজ করবে? তখন ব্লাড সার্কুলেশনটা বেসিক্যালি কাজ করে হলো মানুষের ব্রেইনে। এই ব্রেনের ভিতরে যখন বেসিক্যালি এটা কাজ করে, তখন তার ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যায়, সেলগুলো অ্যাক্টিভ হয়ে যায়। আর ওই অ্যাক্টিভ হওয়ার সময় তখন তার মাথায় আল্লাহর কোরআনে কারীমের যে কোনো আয়াত আসলে তখন তার এটার বুঝ, এটার উপলব্ধি, এটার চর্চা করার ক্ষমতা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন।
সুবহানাল্লাহ। তার মানে একজন মানুষ পেট ভরা থাকলে তার এলেম অর্জন করা সহজ না, বরং পেট খালি থাকলে সহজ। আপনি দেখবেন যেন পৃথিবীতে যত বড় বড় জ্ঞানী গুণী, যত বড় বড় মুহাদ্দিসদেরকে দেখবেন, বড় বড় আপনার মাশায়েখদেরকে দেখবেন, এদের ইতিহাস, হ্যাঁ রোজা রাখতেন। আরেকটা হলো তারা অধিকাংশ গরিব ছিলেন, প্রচুর গরিব ছিলেন তারা। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর জীবন চিন্তা করা যায়, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 10 লক্ষ হাদিসের হাফেজ তিনি। ইমাম বুখারী সরাসরি ওস্তাদ তিনি রাতের বেলা ক্ষুধার্ত হয়ে তিনি রাস্তা মানে ঘরে থেকে বেরিয়ে গিয়েছেন যে তার ঘরে খাবার নেই। তো এভাবে করে বড় বড় মুহাদ্দিসরা, বড় বড় শেখ বা মাশায়েখেরা যারা ইসলামের বড় বড় খেদমত করেছেন, তারা কিন্তু উপবাস থাকতেন বেশি, রোজা রাখতেন বেশি, এবং তাদের খাবারও ছিল কম। এই জন্য তাদের দ্বারা জ্ঞান চর্চা করা সম্ভব হয়েছে। তো এই জন্য রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের সাধনার মাসে কোরআন নাজিল করেছেন, যাতে করে লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে আমরা কোরআনের আয়াতগুলো তাদাব্বুর করতে পারি, আমরা অ্যানালাইসিস করতে পারি, রিসার্চ করতে পারি। সেই জন্য কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। আমাদের মানে আমাদের দেশের বিশেষ করে বেশিরভাগ মুসলিম, আমরা তো মূলত জন্মগত মুসলিম অধিকাংশই বলা যায়, কারণ হচ্ছে আমরা কোরআনকে শুধুমাত্র মনে করি যে এটা খুব আবৃত করে রেখে দেওয়ার জিনিস, এটা পড়তে হবে, শুধুমাত্র পড়লেই সওয়াব, আর হচ্ছে যে এটা দিয়ে নামাজ পড়া লাগে, আপনি যেটা বলছিলেন। তো এই তিনটা বিষয়ের উপরেই যারা এখন দেখছেন, অসংখ্য মানুষ দেখছেন আমাদেরকে, এই তিনটা বিষয়ের উপরেই আমাদের মানে আমরা পড়ে আছি। জি। অথচ কোরআনের মধ্যে মানে আপনি যেটা বললেন যে কোরআন দিয়ে সমাজ গড়ার জন্যই মূলত আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। কোরআন শুধু পড়তে হবে, আরবিতেই শুধু পড়তে হবে, বাংলায় না বুঝে পড়ার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে যে মানে আরবিটা বুঝতেছেন না, আল্লাহ তাআলা কি বলছেন ফল পাচ্ছি না আমরা, সেই ফলটা আমরা পাচ্ছি। কোরআনে কারীম যে জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন যে কোরআন তোমরা বুঝবে, আমল করবে, কোরআন মুখে তো সমাজ গড়বে, তোমরা কোরআন মুখে বিশ্ব ব্যবস্থা তোমরা গড়ে তুলবে। কিন্তু সেই কোরআনকে আমরা বানিয়েছি শুধুমাত্র একটা ইবাদতের, মানে একটা তেলাওয়াতের কিতাব। আশ্চর্য। আমাদের দেশের সবচেয়ে বড় যারা দেশ পরিচালনা করছে, ওই ভূমিকা যারা অবস্থান করছে, তারাও কোরআনটাকে মনে করে না, তারাও জানেই না যে আসলে কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করা যায়। এখানে যে রাজনীতি আছে, জি জি জি, এখানে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সবকিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তারা যদি এটা জানতো, তারা যদি এটা বুঝতো, তাহলে নিশ্চয়ই মানে এখান থেকে তারা উপকৃত হতে পারত। তাদের কষ্ট করে অনেক আইন বানাতে হয়, আইন তো আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন আগে থেকেই। যথার্থ বলেছেন আপনি, খুব সুন্দর বলেছেন। অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করবার মতো যথেষ্ট অর্ডিন্যান্স কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আপনি এটাকে বলতে পারবেন না যে কোরআন কারীম শুধুমাত্র নামাজ রোজার জন্য আসছে। কোরআন কারীম সমাজের জন্য আসছে। কেন এটা আপনি মানে বলবেন না? আল্লাহ যেখানে পরিপূর্ণভাবে বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি মানে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। তার মানে এই কোরআনের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়েছে। তো পরিপূর্ণ বলতে আমরা কি বুঝি? শুধু কি নামাজ রোজা না, মানুষের জীবনে যত দিক বিভাগ আছে, তাই না? সবগুলো নিয়ে তো একটা ইনক্লুসিভ জীবন, তাই না? একটা সমাজ, একটা রাষ্ট্র। তো সেই ইনক্লুসিভ একটা জীবন বা সমাজ ব্যবস্থাকে যদি ঢেলে সাজাতে চাই, কোরআন ছাড়া কোনো উপায় নেই। তো এখন আমরা তো জানি না মুসলমান, আমরা শুধুমাত্র তেলাওয়াত করছি।